পুরাতন এবং নতুন বাইক কেনা বেচা যারা করেন তাদের জন্য একটা সুখবর। যশোর মুরুলি সামনে একটা মাদ্রাসা হাট হয়েছে, তো সেখান থেকে আপনার বিভিন্ন রকমের পুরাতন এবং নতুন বাইক কিনতে পারবেন। তো হাটলাদের সাথে এখন কথা বলবো, কি বলে তারা দেখি। ও এই হাট কবে থেকে হয়েছে আমাদের এখানে শুরু হয়েছে? এটা আপনার 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে। এখানে কি মানে সব ধরনের গাড়ি তো পাওয়া যায় না? সব ধরনের ফ্রেশ কন্ডিশন, কাগজপত্র আপডেট গাড়ি। আর হ্যাঁ হ্যাঁ, সেটা সমস্যা নেই। ভিডিও কল আছে। না না, আমি তো এই জন্য তো সামনে। আপনি কোন পত্রিকা? আমি যে 71 বাংলাদেশ। আচ্ছা, আর হচ্ছে এই যে এখান থেকে যদি কেউ গাড়ি কেনে, আমি কোনো সমস্যা তো হয় না, একদম লিগালভাবে সব জিনিস পাবে। ইনশাআল্লাহ সব কিছু আপনার। এখানে এই হাটটার নামকরণ হয়েছে চাঁদামুক্ত হাট। হ্যাঁ, এই চাঁদামুক্ত হাট, এই ঘাটটার নাম কি এটা বর্তমান হচ্ছে রিকন্ডিশন। পুরান রিকন্ডিশন মানে তো পুরাতন গাড়ি। হ্যাঁ, জায়গার নাম নেই বলে। জায়গার নাম হচ্ছে আনোয়ার হাজি। মৃত দাঁড়া একজন বল। হ্যাঁ, মৃত আনোয়ার হাজি মুরলির মোড় হচ্ছে মাদ্রাসার মাঠ। মুদ্রাসী মাদ্রাসা। এই হাটটা কবে কবে বসে? এটা প্রতি শুক্রবার জি, জি। সকালে বিকাল দুটোই? সকাল বিকাল সকালের দিকে একটু লোক কম থাকে, বিকালের দিকে থেকে লোক থাকে। জুম্মার নামাজের পরে সব ধরনের গাড়ি এখান থেকে কিনতে পারবে? সব ধরনের বলতে আপনার হচ্ছে কাগজপত্র সহ। কাগজপাতি কোনো মানে কাগজপাতি বাদে কোনো গাড়ি এখানে ঢোকানো হয় না? প্রায় গাড়ি, কোনো যে নাম্বার ইয়ে করা গাড়ি, এইসব গাড়ি আমাদের কোনো এখানে হাঁটু যখন আপনি ধরেন আপনি একটা গাড়ি বেচতে আসলে হুম আমাদের কাছে আসলে হুম হুম। এন্ট্রি করতে হবে, আমরা নাম্বার দেখবো, সঠিক সাথে মেলাবো। মেলানোর পরে যদি দেখি ত্রুটি আছে, কোনো আইনের আশ্রয়েও যায় না, যেহেতু একটা মানুষ ভুল করতেই পারে। হ্যাঁ হ্যাঁ। তুমি পারো এখানে আপনার গাড়িটা দেখেন না, ওরে এলাও করা হয় না। না, না, এবং ভালো, খুব ভালো আরেকটু system। বলে এই যে মাদ্রাসার মাঠ আছে না, এদের